গাজায় এখন পর্যন্ত ৫০,০০০-এরও বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। আর সম্প্রতি গাজার আল আহলি হাসপাতাল মাটির সঙ্গে মিশে গেছে ইসরায়েলি বিমান হামলায়। ইহুদি দেশের এই বর্বরতার প্রতিবাদ জানাচ্ছে পুরো বিশ্ব। তবে এমন হত্যাযজ্ঞের সরাসরি প্রতিশোধ নিতে মরিয়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যার ফলে ইসরায়েলের আকাশে আবারও দেখা দিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রশ্ন, হুতিদের এমন হুমকি ইসরায়েলের জন্য কতটা ভয়ানক? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে। গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে একের পর এক ধুলোয় মিশে যাচ্ছে উপত্যকাটির হাসপাতাল, স্কুলসহ সব স্থাপনা। এমন অবস্থায় বিশ্বের একাধিক দেশ এই বর্বর হামলার তীব্র নিন্দা মৌখিকভাবে জানালেও চুপ করে বসে নেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এখন পর্যন্ত ইরান সমর্থিত এই সশস্ত্র বাহিনী একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এসেছে। আর এবার ইসরায়েলের আকাশে নতুন করে হুতিদের ছোড়া ২টি ক্ষেপণাস্ত্র দেখা দিয়েছে। গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে ও তাদের অমানবিক হত্যার প্রতিশোধ নিতেই ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হুতিদের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। আর নতুন এই ঘটনার ফলে যুদ্ধের তীব্রতা ও আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা আরও প্রকট হবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী ১৩ এপ্রিল ইসরায়েলের জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় হঠাৎ করেই সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় নিতে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন। আর ওই সময়েই আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করে যে ইয়েমেন থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে তারা সেটি সফলভাবে প্রতিরোধ করে। তবে হুতি বিদ্রোহী গোষ্ঠীর দাবি, তারা যে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেগুলোর একটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আশদোদ লক্ষ্য করে এবং অন্যটি তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে, যেখানে ইসরায়েলের দাবি তারা মাত্র একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা অ্যারো-3 এবং ডেভিড স্লিং মিসাইল সিস্টেমের মাধ্যমে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এছাড়া হুতিদের সব হামলা সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা তা নিয়ে এখনও তদন্ত চলছে দেশটিতে। এদিকে মাত্র একদিন আগেই ইসরায়েল গাজার উত্তরাংশের অন্যতম সক্রিয় হাসপাতাল আল আহলি হাসপাতালে বোমা বর্ষণ করে। হুতিরা জানিয়েছে তারা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতেই এই হামলা চালিয়েছে। আর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর থেকেই তারা প্রায় নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। অন্যদিকে আন্তর্জাতিক মহল একদিকে যেমন গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে, তেমনি হুতিদের হামলাকেও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। আর বিশ্লেষকদের ধারণা, চলমান এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই বিস্তৃত যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, যেখানে ইরান, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া এবং ইরাকের শিয়া মিলিশিয়ারাও যুক্ত হতে পারে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।